This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আর শুরুতেই যে খবরের নজর রাখবো, বোলপুরে ভোট পরবর্তী হিংসা, বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে আগুন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বোলপুর 15 নম্বর ওয়ার্ডে বিজেপির এজেন্ট শম্ভু বাড়ুই সোমবার ভোট শেষে বাড়ি ফেরার পথে তাকে আটকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপর গতকাল রাতে তার বাড়িতে চড়াও হন তৃণমূল কর্মী সমর্থকরা। প্রায় 20 মিনিট ধরে বিভিন্নভাবে তাকে হুমকি দেওয়া হয়, তারপর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আরো বিস্তারিত জানবো সহকর্মী হিমাদ্রির কাছ থেকে। হিমাদ্রি, ভোট বোলপুরের ভোট দেখে মনে হয়েছিল কোথাও একটা শান্তিপূর্ণ ভোট হয়েছে, তারপরে ভোট পরবর্তী হিংসায় আবার শিরোনামে বীরভূম। হ্যাঁ দেখো, একেবারেই আমরা 2021 সালে বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা দেখেছিলাম। এরপর 2024 সালে যে লোকসভা নির্বাচন সেটা আপাতত শান্ত ছিল, কিন্তু ভোট পরবর্তী যে হিংসা সেটা কিন্তু আবার লাগাতার বেড়েই চলেছে। কারণ গতকাল আমরা দেখেছিলাম মোহাম্মদবাজার, আজ দেখলাম বোলপুরের শম্ভু বাড়ুই নামে এক বিজেপি কর্মী প্রিয়া সাহার সমর্থনে, প্রিয়া সাহার হয়ে তিনি পোলিং এজেন্টের কাজ করেছিলেন। তাকে তার আগে হুমকি দেওয়া হয়েছিল যাতে সে পোলিং এজেন্ট না হয়। সেই হুমকিকে না শুনে যেহেতু তিনি তৃণমূলের কথা অমান্য করে বিজেপির পোলিং এজেন্ট হয়েছিলেন, সে কারণে গতকাল গভীর রাতে তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তার বাড়ির একাংশ কিন্তু পুড়ে ছাই। তার বাড়ির সমস্ত আসবাবপত্র সমস্ত কিছু পুড়ে ছাই। বিজেপির অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নির্বাচনে তাদেরকে আটকাতে পারেনি, সে কারণেই ফের ভোট পরবর্তী হিংসার আশ্রয় নিচ্ছে এবং এইভাবেই বিজেপিকে দমানোর চেষ্টা করছে, এটা বিজেপির অভিযোগ। যদিও শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে। তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে তৃণমূল কংগ্রেস কখনো এই ধরনের কাজকে সমর্থন করে না। এখন দেখার বিষয় যে প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছে বিজেপি কর্মীরা, প্রশাসন তাদের কিভাবে সাহায্য করে বা দলীয়ভাবে তাদের কোনো সাহায্য পাওয়া যায় কিনা, এটা বিজেপি কর্মী আপাততভাবে তারা জানাচ্ছেন। সব মিলিয়ে একটা কথা পরিষ্কার। আসি পরের খবরে, ভগবানপুরে বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ। মঙ্গলবার রাতের ঘটনায় চাঞ্চল্য, বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দলের আদি নব্য গণ্ডগোলে বিজেপি কর্মীর ওপর হামলা, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি শাসক দলের। ঘটনা বলতে আগে আমরা টিএমসি করতাম, অনেকদিন আগে বিজেপিতে চলে এসছে প্রায় বছর 27 সেদিন থেকে টিএমসি লোকের টার্গেট। বাজার থেকে বাড়ি ফেরার পথে এদেরকে তৃণমূলের দুষ্কৃতী, আমাদের এক্স প্রধান যে বিকাশ ভূঁইয়া তার নেতৃত্বে গুন্ডা বাহিনী এদের আক্রমণটা করে। এরপরে যে খবরে নজর রাখবো, পুলিশের মদতে মাটি মাফিয়াদের রমরমা, এমনই অভিযোগ স্থানীয় পঞ্চায়েত উপপ্রধানের। ঠাকুরপুকুর মহেশতলা ব্লকে পুলিশকে ঘিরে বিক্ষোভ, চটা পঞ্চায়েতের উপপ্রধানের ক্ষোভের মুখে পুলিশ। কালিকাপুর রোডে এলাকায় মাটি মাফিয়াদের দৌড়াতে অতিষ্ঠ আম জনতা। মাটির গাড়ি আটকাতে তুমুল বিক্ষোভ স্থানীয়দের, ক্ষোভের মুখে মাটির গাড়ি আটক করে পুলিশ। নিয়োগ দুর্নীতির সব থেকে বড় পর্দাফাঁস, টিভি9 বাংলার কাছে দুর্নীতির নথি, সিবিআই এর কাছে চাকরি চুরির ইমেলের কপি, কাদের কাদের নম্বর বাড়াতে হবে সেই তালিকা। নাইসাকে ইমেল করেছিল এসএসসি, মেল গিয়েছিল নাইসার কর্তা নীলাদ্রি দাস, পঙ্কজ বনসাল এবং মোজাম্মেল হোসেনের কাছে। একাধিকবার মেল করা হয় অযোগ্যদের তালিকা। সেই ইমেলের তদন্তে নেমে সিবিআই এর নজরে এবার মোজাম্মেল হোসেন। এসএসসি সার্ভারে আরও এরকম মেল থাকার সম্ভাবনা। নিয়োগ দুর্নীতির ইমেলের তদন্তে নেমে সিবিআই এর নজরে এবার মোজাম্মেল হোসেন। কে এই মোজাম্মেল? তিনি নাইসার কর্মী। সূত্রের খবর, নাইসার হয়ে এসএসসির সঙ্গে অফিসিয়াল কমিউনিকেশন রাখত এই মোজাম্মেলের সঙ্গে এসএসসি কর্তাদের ব্যক্তিগত সম্পর্কও গড়ে উঠেছিল। ব্যক্তিগত স্তরেও মোজাম্মেলের সঙ্গে কথা হতো তৎকালীন শিক্ষা কর্তাদের। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। এই নিয়ে কি বলছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কি বলছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, কি বা বলছেন অন্যান্য রাজনীতিবিদরা, শোনাবো।
তদন্ত শুরু করার যে প্রক্রিয়া হাইকোর্টে আমরা আসি, সেখান থেকে আমাদের পরিষ্কার বক্তব্য ছিল এটা সরকারের একটা পরিকল্পিত দুর্নীতি। এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া কোনো একজন অফিসার টাকা নিয়ে দুর্নীতি করেছেন তেমন নয়। সরকার তারা পরিকল্পনা করে এটা করেছেন, কেন তারা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তৃণমূল কর্মীদের আশেপাশের লোকেদেরই চাকরি দেওয়া হবে। এখন যত তদন্ত সঠিকভাবে এগোবে তত আরো তথ্য প্রকাশিত হবে। সেজন্যই তারা তদন্ত আটকাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং সর্বশেষ চেষ্টা ছিল সুপ্রিম কোর্টে, কিন্তু সুপ্রিম কোর্ট তদন্ত আটকাননি, এটা ইতিবাচক। এবং আরো অনেক তথ্য বেরোবে। এইসব যে অফিস যাদের নাম আসছে এদের সঙ্গে দেখবেন সরাসরি মন্ত্রীদের যোগাযোগ আছে। সিবিআই আরেকটু গভীরভাবে তদন্ত করলে সেই নামগুলো বেরিয়ে আসবে। দুর্নীতি তো এসএসসি শুধু নিজের ইচ্ছায় করতে পারেনি বা নিজেরাই দায়িত্ব নিয়ে করতে পারেনি, এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তৃণমূল কংগ্রেসের সীমাহীন লোভ আর শিক্ষা ব্যবস্থাকে তারা কিভাবে দেখতে চায়, তাদের দৃষ্টিভঙ্গি সামগ্রিক শিক্ষা জগতের প্রতি, শিক্ষিত ছেলে মেয়েদের প্রতি, এ রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি, সেটাই প্রতিফলিত হয়েছে এই দুর্নীতির মধ্যে দিয়ে। এই দুর্নীতি অনুমোদিত এবং অনুপ্রাণিত দুর্নীতি। এই দুর্নীতি সম্পূর্ণভাবে তৃণমূলের সমস্ত অংশের নেতাদের জ্ঞাতসারে রয়েছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।